আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা ফোন ব্যবহার করি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে আমরা রিচার্জ করে থাকি। তো আমাদের দেখা যায় সেটা হচ্ছে যে হয়তো গ্রামীণ ফোনে আমি 50 টাকা রিচার্জ করেছি, আমাকে সময় দেওয়া হয়েছে 7 দিন। তো দেখা যাচ্ছে যে আমি যদি 7 দিনের মধ্যে এই টাকাটা ব্যয় করতে না পারি তো আমার টাকাটা কেটে যায় অটোমেটিক। তো বন্ধুরা, এই সকল সমস্যার সমাধান করার জন্য বর্তমানে মার্কেটে একটা নতুন সুন্দর অ্যাপ এসেছে। আমরা যদি অ্যাপটি ডাউনলোড করে নেই আর ইনস্টল করে নেই আর রিচার্জ করি, যদি 10 টাকা রিচার্জ করি যে কোনো নাম্বারে, আমরা ওই 10 টাকা যে রেটে পাবো আমরা সেটা হলো 50% কম রেটে। তো বন্ধুরা, এই টাকা কখনো শেষ হবে না। আমরা যতক্ষণ টাকা শেষ না করব এই টাকা থেকেই যাবে বছরের পর বছর। তো বন্ধুরা, চলুন কিভাবে কাজটি করা যায় সেটা আমরা দেখি। তো প্রথমে আমরা মোবাইলের মাধ্যমে গুগল অ্যাপসে যাব। এই যে অ্যাপসে গেলাম, গিয়ে আমরা সার্চে যাব। সার্চে গিয়ে লিখব ব্রিলিয়েন্ট। দেখুন আমি লিখলাম এবং ব্রিলিয়েন্ট অ্যাপটি এসে গেছে। আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। তো এটা 30 MBর মতো, 31 বা 32 MB। ডাউনলোড হতে বেশি সময় লাগে না, মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে যায়। দেখুন ইনস্টলেশন হয়ে গেছে। আমার Xiaomi ফোনে স্ক্যান করা হচ্ছে। এরপর যেটা হবে আমরা একটু দেখি, একটু ধীর গতিতেই যাই। দেখুন আমার কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে। ব্রিলিয়েন্ট কানেক্ট, নামটা হচ্ছে ব্রিলিয়েন্ট কানেক্ট। এরপরে আপনি নেক্সট করে চলে যাবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন 0 বাদ দিয়ে। আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটি আমার রিয়েল নাম্বার। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর অটোফিলে ক্লিক করে দিবেন, তাহলে ভেরিফিকেশানটা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে। এখন মিডিয়া পারমিশন দিতে হবে, যে অনুমতিগুলো চাইবে সেই অনুমতিগুলো অ্যালাউ বাটনে ক্লিক করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, খুবই সুন্দর একটি অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো নাম্বারে ফোন করতে পারবেন। দেখুন এখানে আপনার নামটা দিতে পারবেন। আমি নামটা ছোট করে দিচ্ছি, নাসির উদ্দিন দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন, আবার কন্টিনিউ করুন, অ্যালাউ করুন, কন্টিনিউ করুন, অ্যালাউ করুন। দেখুন আমাদের কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। উপরে যে বাটনটি দেখতে পাচ্ছেন কল বাটন, এই বাটনে ক্লিক করে নাম্বার দিয়ে আমরা কল করতে পারবো। এখানে সমস্ত কন্ট্যাক্টগুলো কিন্তু আমার শো করছে এখন A to Z। তো আমি যদি কল করতে চাই তাহলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে মানি অ্যাড করে নিতে হবে বা ব্যালেন্স অ্যাড করে নিতে হবে। অ্যাড ব্যালেন্স কিভাবে অ্যাড করা যাবে, এটা একটা সিম্পল প্রসেস বন্ধুরা। এই যে দেখুন আমরা কোথা থেকে কত টাকা অ্যাড করব সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। আমি বিকাশ থেকে অ্যাড করতে চাই, মাত্র 20 টাকা অ্যাড করব। 20 টাকা অ্যাড করলে আমি কমপক্ষে 80 মিনিট কথা বলতে পারবো। এখানে কোড চাওয়া হয়েছে, কোড যেহেতু নাই আমরা কোড দিব না, আমরা অটো বিকাশ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা নাই বা কম টাকা আছে, 20 টাকার কম আছে, যার জন্য এখানে বলেছে যে 20 টাকার বেশি থাকতে হবে। তো বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো সমস্যা হয়েছে কি না। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়নি। হ্যাঁ, কেটে নেওয়া হয়নি, এটাই ঠিক। হ্যাঁ বা না দিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তো বন্ধুরা, আশা করি অ্যাপটি আপনাদের কাজে লাগবে এবং অ্যাপটি অত্যন্ত সহজভাবে আপনি পেয়ে যাচ্ছেন। আর নতুন অ্যাপ হওয়ার কারণে আমি অ্যাপটি সম্পর্কে জানার সাথে সাথে ভাবলাম যে আমার বন্ধুদেরকে এই অ্যাপটি সম্পর্কে জানিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, বিকাশ থেকে অটো পেমেন্ট যদি আমরা এনাবল করে রাখি 20 টাকা, তো 20 টাকা শেষ হলে তবেই আবার 20 টাকা আমার অ্যাকাউন্ট থেকে সেখানে জমা হবে। আর যদি ডিসেবল করে দিই তাহলে নিজে নিজে আবার
কাজটা করতে হবে। তো আসুন আমরা প্রোফাইলটা সেটিং করে নেই। প্রোফাইলে গিয়ে ওই যে উপরে কর্নারে ডান পাশে বাটন দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করব, এরপর অ্যাগ্রিতে ক্লিক করব, এরপর চুজ ফটো, আমি ওখানে ফটো দিতে যাচ্ছি, আমার নাতনির ছবিটা দিয়ে দিব। এই যে নাতনির ছবিটা, এটা আমি দিয়ে দিব। এটাতে ক্লিক করি, এখানে দুটি ছবি আছে, একটা আমার ছবি আছে, একটা নাতনির ছবি আছে। এটা এডিট করা ছবি। আমি ছবিটা আর একটু, হ্যাঁ এই অংশটুকু আমি নেব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো সাইন আউট করবেন না দয়া করে, কারণ সাইন আউট করলে আবার নতুন করে সাইন ইন করতে হবে। সাইন ইন করতে আপনার মোবাইল নাম্বার চাইবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।